আসলেই সত্যি কথাটা কি জানো, জিদ্দার মানে অফিসের সামনে এরকমটা শোনাই যাচ্ছে এখন যে বিভিন্ন ডিরেক্টরদের ঢল নেমেছে। বিভিন্ন ডিরেক্টররা রীতিমতো জিদ্দাকে গল্প শোনাচ্ছেন এই সমস্ত বিষয়। জিদ্দার আপকামিং ছবি নিয়ে এই ভিডিওটা তৈরি করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। দেখো, এটা জিদ্দাকেরই সেলিব্রেট করার মতন বিষয়। জিদ্দা এমন একজন সুপারস্টার যে দুম করে কোনো ছবি করেন না এবং সাইনও করছেন না, এবং জিদ্দা অনেকটা গ্যাপ নিয়ে নিয়ে ছবি করছেন এখন, এবং সম্ভবত 2026 সালের ঈদে জিদ্দা আসবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট ডাউট হচ্ছে, কারণ এখনও অবধি জিদ্দা কোনো ছবির শুটিং শুরু করেনি। জিদ্দার সিনেমার শুটিং মানে কিন্তু আজও অবধি 30 থেকে 35 দিনের শুটিং ডেট অ্যালট থাকে মিনিমাম, ম্যাক্সিমাম তো ছেড়েই দাও, মিনিমাম এটা থাকে। এবং জিদ্দার মানুষ ছবিটা, যে ছবিটা বক্স অফিসে মারাত্মক কিছু ফল করেনি, 38 দিন ধরে শ্যুট হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখলাম এই বিষয়টা। তো জিদ্দা এমন একজন সুপারস্টার, সে কিন্তু আজও সেই পুরনো ফরম্যাটেই কাজ করতে পছন্দ করে। সে ইন্ডাস্ট্রি ইভলভ করে যাক, অন্যরকম হয়ে যাক, যা খুশি হয়ে যাক, মানে ইন্ডাস্ট্রি ফ্যামিলি ড্রামার দিকে মুভ করে যাক, বা একটু ছোটো বাজেটে ছবি করতে চাক, জিদ্দাও সব মেন্টালিটিতে ভাবেন না, ভাবছেনও না। তো আজকের দিনে দাঁড়িয়েও জিদ্দার কাছে সেটা বড় বড় পরিচালক, মানে স্টার পরিচালকের কথা বলছি, নাম তো কম উঠে আসেনি। তোমাদেরকে বলছি এরকম অনেক নাম আছে, আমি আর কত নাম করব, রাজ চক্রবর্তীকে থেকে শুরু করে আজকে বাবা যাদব থেকে শুরু করে প্রচুর মানুষ জিদ্দার সাথে মিটিং করছেন। এবং পাভেলদার নামও উঠে আসে। আমি জানি না এক্স্যাক্ট, তো কোনোটাই সত্যি বলে কিছু বলা যায় না, সত্যি বলে সত্যি কিছু নেই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। না, আমি সৃজিত মুখার্জির নাম কখনোই বলছি না, কারণ সৃজিত মুখার্জির নাম নেই এই লিস্টে। তবে হ্যাঁ, এরকম অনেক বড় বড় ডিরেক্টররা রয়েছেন, ছোট ডিরেক্টররা রয়েছেন, মাঝারি ডিরেক্টররা রয়েছেন, সব ধরনের ডিরেক্টরদের কাছ থেকে জিদ্দা কিন্তু গল্প শুনছেন, একটা ছবিকেও কিন্তু জিদ্দা হ্যাঁ করছেন না। তো রীতিমতো বলা যেতে পারে জিদ্দার অফিসের সামনে একটা ঢল তো আছে ডিরেক্টরদের, কিন্তু সেই ডিরেক্টররা অ্যাকচুয়ালিতে, মানে তারা কি অ্যাকচুয়ালিতে সত্যি সত্যি মানে ভালো গল্পটা শোনাতে পারছেন জিদ্দাকে? জিদ্দা কিন্তু এরকম প্রচুর গল্প শুনছেন, এবং যখন যে গল্পটা শুনছেন তখনই আমরা শুনতে পাচ্ছি যে আচ্ছা এই ছবিটা করছে জিদ্দা, এইটাই তো আপকামিং ছবি। অ্যাকচুয়ালি জিদ্দা কিন্তু কোনো ছবিকেই হ্যাঁ করেননি এখন অবধি, বা করছেন না এখনও অবধি। হ্যাঁ, যদি জিদ্দা কোনো ছবিকে করেন, তার কাজ শুরু হবে, তার মানে কী বলবো, লুক টেস্ট শুরু হবে, এবং তোমরা তখন জানতে পেরে যাবে। এবং লুক টেস্ট শুরু হওয়ার পরে জিদ্দা নিজে জানিয়ে দেবেন। যতক্ষণ না জিদ্দা জানাচ্ছেন ততক্ষণ কোনো রকম কোনো আপডেটকেই রিলায়েবল আপডেট হিসেবে বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এটা তোমাদেরকে বলতে পারি হলফের সঙ্গে যে জিদ্দা কিন্তু প্রচুর গল্প শুনছেন, এবং সত্যি জিদ্দার বাড়ির সামনে, বা জিদ্দার বাড়ির সামনে নয়, জিদ্দার অফিসের সামনে ডিরেক্টরদের ঢল নামছে, প্রচুর মানুষ তাকে গল্প শোনাচ্ছে। তার হয়তো এখন অবধি কাউকে, মানে কারোরটাই পছন্দ হয়নি, কারণ জিদ্দা আমরা সবাই জানি প্রচণ্ড চুজি, প্রচণ্ড কমার্শিয়াল, ঠিক আছে, প্রচণ্ড মানে মাস সেন্ট্রিক জিনিসপত্র, এবং আমাদের এখানে মানে ডিরেক্টরদের মাস সেন্সিবিলিটি তো একেবারেই নেই বলা যায়। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে জিদ্দাকে ভালো গল্প দিতে পারে, ভালো ডিরেকশন দিতে পারে, এরকম ডিরেক্টরের অভাবটা প্রবল আমাদের এখানে। আমাদের এখানে একটা ববি কোহলি নেই, আমাদের এখানে একটা মানে এই সমস্ত ডিরেক্টর, জাটের ডিরেক্টর যারা, এরকম ধরনের ডিরেক্টর আমাদের এখানে দরকার, কিন্তু নেই আমাদের এখানে, সাউথে আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে একটা ভালো ডিরেক্টর খুব দরকার। দেখা যাক নতুন কাউকে জিদ্দা সুযোগ দেন নাকি পুরনো কাউকে দেন। তবে মানে পুরনো বলতে সো কল্ড রিনাউন স্টার ডিরেক্টর, এদের কাউকে দেন, কিন্তু সবাই কিন্তু জিদ্দাকে শোনাচ্ছে, জিদ্দা কাউকে এখনও হ্যাঁ বলেনি। তাই জিদ্দার ডিমান্ডটা বুঝতে পারছো তো, যে রীতিমতো ধর্না দিয়ে বসে আছে প্রচুর পরিচালক, যে জিদ্দার একটা সাইন বা জিদ্দার একটা ছবি জিদ্দার সাথে করার জন্য। কিন্তু অ্যাকচুয়ালিতে জিদ্দা কাউকে এখনও সাইন করছেন না, কারণ জিদ্দার পছন্দ হয়নি এখন অবধি কোনো গল্পই। এবার বস স্ট্রিট যে বিষয়টা, সেটা হচ্ছে জিদ্দার লুকটা তো অনেকটা বস স্ট্রির মতন রয়েছে। এবার আমি বারবারই বলছি যে বস স্ট্রি কিন্তু দিস ইজ দ্য রাইট টাইম, মানে জিদ্দার জন্য আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বারবার এই কথাটা বলবো, দিস ইজ দ্য রাইট টাইম টু গো জিদ্দা বস স্ট্রি। এবং জিদ্দা বস স্ত্রী যদি বানায়, তাহলে আমার মনে হয় বাবা যাদবকে সরিয়ে এবার রাজ চক্রবর্তীকে সেই আসনটায় বসিয়ে দেওয়া উচিত। রাজ চক্রবর্তী ভালো কমার্শিয়াল ছবিটা বানাতে পারে, এবং এই ছবিটা আমার মনে হয় যে একটু সামথিং স্পেশাল, সামথিং নিউ, এইরকম জিনিসপত্র, কিছু স্পার্কের জিনিসপত্র ঢুকানো উচিত এই ছবিটার ভিতরে। এবং মানে শুধু নিউ বলে না, মানে ওই যে বলে না যে একদম মডার্ন টাচ থাকবে, আবার ওল্ড কিছু জিনিসপত্র থাকবে, ঠিক আছে, একটু রুটেড কালচারের টাচ থাকবে, এই সমস্ত কিছু করে আমার মনে হয় দেওয়া উচিত ছবিটাকে, বস থ্রি ছবিটাকে। এবং দিস ইজ দ্য হাই টাইম। কেন বলছি, কারণ জিদ্দা অনেক দিন ধরে ছবি করছে, তবে বস থ্রি এই ছবিটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মানে ফ্র্যাঞ্চাইজিটা শেষ করার যে অনেকটা দেরি, মানে শেষ করা নয়, ফ্র্যাঞ্চাইজিটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো বস ওয়ান এবং বস টু এর ভিতরে একটা ছোট্ট গ্যাপ দেখতে পাবে তোমরা, মানে 2013 সালে বস ওয়ান আসে এবং বস টু আসে 2017 সালে, খুব কম সময়ের ভিতরে চলে আসে। তো 2017 থেকে 2027 আসতে চললো ভাই, অলমোস্ট 8 বছর হয়ে গেছে, আজকে 25, কিন্তু আমরা বস থ্রি দেখতে পাচ্ছি না। তো
বস 3 আসা কিন্তু খুব জরুরি, মানে 2027 সালের ভিতরে তো অন্তত আসা জরুরি, ঠিক আছে? 10 বছরের ভিতরে জিদ্দার আবার সেই ওই ওরা ওই সূর্য ভাই, এবং সূর্য ভাই ব্যাপারটা চলে এলে জিদ্দা আবার বক্স অফিসে 10 কোটি টাকার উপরে একটা কালেকশন করে ফেলতে পারবে। তবে হ্যাঁ, এইটা কিন্তু সত্যি কথা যে অনেক মানুষ জিদ্দাকে গল্প শোনাচ্ছে, আমি মনে করি জিদ্দা টাইম নিক, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ভালো রাইটিং টিমের সাথে আসুক, একটা ভালো রাইটার, ভালো সুন্দর গল্প, ঠিক আছে, একটা মজবুত গল্প, এবং সেটার ভিতরে আদ্যপান্ত বাঙালিয়ানা থাকা চাই। বাঙালিয়ানা না থাকলে বেঙ্গলি সিনেমা ওই লেভেলে ওয়ার্ক করা অসম্ভব। বাঙালিয়ানা থাকতেই হবে, খাদানের মতন বাঙালিয়ানা থাকতে হবে, সেই বাঙালিয়ানা থাকতে হবে, অ্যাকশন ইত্যাদি নেক্সট লেভেলে হোক। দেখো অ্যাকশনটা জিদ্দা সব থেকে ভালো করেছিল, রাবণে সব থেকে ভালো অ্যাকশন ছিল, তো বোঝাই যাচ্ছে যে অ্যাকশনটা কিন্তু নেক্সট লেভেলে জিদ্দা করতে পারবে। শুধু জিদ্দার যেটা অভাব সেটা হচ্ছে ভালো ডিরেক্টর, ভালো রাইটার, ভালো বাঙালিয়ানা। এই তিনটে জিনিস যদি জুড়ে যায়, দেখবে সিনেমা খাদানের মতনই ব্লকবাস্টার হয়ে গেছে, এবং ভালো প্রমোশন অলসো জিদ্দার দরকার খুব বেশি করে। দেখা যাক কবে কী হয়, তবে গল্প কিন্তু প্রচুর মানুষ শোনাচ্ছে। এটাই লেটেস্ট আপডেট ছিল। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।